Hello everyone, welcome to my channel and welcome to my vlog. তো আজকে আমরা বেরিয়েছি আদিয়োগী মানে ঈশা টেম্পলের উদ্দেশ্যে। সচরাচর সোশ্যাল মিডিয়া খুললে শিবের বিশাল আকৃতি অর্ধ ধ্যানরত একটি মূর্তি দেখা পায়। আজকে আমরা সেখানে যেতে চলেছি। চলুন ভিডিওটা शुरू करा जाए। लेट्स स्टार्ट। फाइनली हम आ चुके हैं चेन्नई सेंट्रल। यहाँ से हम जाएंगे, चलो दिखाता हूँ। তো তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা ঈশা টেম্পলের মেন গেটে। যদি তোমরা কেউ বাসে করে আসো তাহলে মেন গেটেই নামিয়ে দেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঈশার মেন গেটে আমরা চলে এসেছি, মানে ঈশা টেম্পলের চারিপাশটা একবার দেখানোর চেষ্টা করছি। সামনেই প্ল্যাকার্ড আছে, ওখানে লেখা আছে যে ভিতরে কি কি মন্দির আছে। ভিতরে গেলে আরও ডিটেলসে দেখতে পাবো। তাহলে চলুন যাওয়া যাক। সামনেই দেখতে পাচ্ছ মেন গেট। বিশাল আকৃতির একটা পাথর বসানো আছে প্রাচীরের গায়ে, মানে ওপরে ত্রিশূল আকৃতির কিছু একটা গাঁথা আছে। মেন গেট এটা বিশাল আকৃতির। ভিতরের চারিপাশে যে প্রাকৃতিক দৃশ্য সেটা অত্যন্ত মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এর পাশেই পাহাড় রয়েছে, এর উচ্চতা আমার ঠিক জানা নেই। সামনে যাদের দেখতে পাচ্ছ এরা পুজোর জন্য মন্দিরে যাচ্ছে, এখানকার লোকাল লোক। পথের পাশে ছোট ছোট ফুলের গাছ এবং দূরে ছোট বড় গাছ ব্যাপারটাকে আরও অ্যাট্রাক্টেড করছে। যত আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এক্সাইটমেন্ট লেভেলটা ততটাই বেড়ে যাচ্ছে। ওয়েদারটা কিন্তু সারা দিনটাই এরকম থাকে, মেঘে ঢাকা। ওগুলো মেঘ দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে, একটু বেশি জুম করা হয়ে যাচ্ছে। মন্দিরের চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা। পাহাড়টা দেখলে মনে হবে যে একেবারেই কাছে অবস্থিত, কিন্তু অনেকটাই দূরে আছে। দেখতে পাচ্ছেন চলেই এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি। আর হয়তো 5 থেকে 10 মিনিট হাঁটা লাগবে। ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এখানে যারা স্বেচ্ছাসেবক থাকে বা মন্দিরের রক্ষণাবেক্ষণ করে তাদের ব্যবহারটা অসম্ভব সুন্দর। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এতটা ছেঁচড়া টাইপের না যে আপনি ব্যাপারটা উপভোগ করতে পারবেন না। আপনি এখানে শান্তিসুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢালতে পারবেন এবং সময় নিয়ে দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। এখানে কেউ আপনাকে বাধা দেবে না এবং ওয়েস্ট বেঙ্গলের মতো 1 সেকেন্ড পর ধাক্কা দিয়ে বের করেও দেবে না। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা চলে এসেছি আদিয়োগী। দেখতেই পাচ্ছ গ্রুপ। তো ফাইনালি আমরা চলে এসেছি বাবার কাছে, বাবার দরবারে। এত ধৈর্য, এত আগ্রহের শেষমেশ অবসান ঘটলো। এবারে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব বাবার কাছে। তো এই যে সামনের যে মূর্তিটা দেখছো এইরকম টাইপের, সেম টাইপের মূর্তিটা এখানে একটা ব্যানার আকারে দেওয়া আছে। ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। অনেকেই সামনে ফটো তুলছে। ওয়েদারটা জাস্ট দেখো, ওয়েদারটা সেই লেভেলের। এখানে তামিল ভাষায় লেখা আছে, নিচে ইংলিশে লেখা আছে। হ্যাঁ, এখানে সদ্গুরু এখানে শো করে, মিনস যোগা বা অন্য ধরনের মেডিটেশন মূলত সদ্গুরু শিখিয়ে থাকে। এখানে কাজ চলছে, মানে কিছুটা পেইন্ট রিমুভের কাজ চলছে। দেখতেই পাচ্ছ ওপর থেকে কম্প্রেসারের পাইপ গেছে, এখান থেকে কম্প্রেসারের মাধ্যমে কিছুটা রং
ব্যালেন্স করার জন্য ওটাকে চটানো হচ্ছে রংটা। এইদিকে ভিতরে যাওয়ার রাস্তা, মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা তো অ্যালাউ করে না, নাহলে ভিডিও করে দেখাতাম। এখানে সবাই ফটো তুলছে, বসে আছে বাবার দরবারে। ওয়েদারটা অসম। আর এখানে এই ওয়েদারটা সারাদিনটাই থাকে, কোনো সূর্যের আলো দেখা যায় না, যায় তবে খুব একটা সবসময় না। সবসময় এইরকম মনোরম পরিবেশ থাকে, কিছু কিছু সময় সূর্য ওঠে না যে তা না, তবে বেশিরভাগ টাইমটাই এরকম ওয়েদার থাকে। একটা লাইট সেট আপ আছে, মানে রাত্রেবেলা যার জন্য আসা আর কি, রাত্রেবেলা শোটা দেখার জন্য। তো এখানে লাইট সেট আপ আছে, ফোকাসটা গিয়ে পড়ে সামনের মূর্তির ওপর। মহাশিবরাত্রি, এখানে দেখতে পাচ্ছেন যে সদ্গুরু এখানে তার মূল্যবান স্পিচটা দিয়ে থাকেন। ল্যাঙ্গুয়েজগুলো একটু তামিলে আছে, বুঝতে অসুবিধা হবে, বাট ইংলিশেও দেওয়া আছে। দুটো কাক উড়ে এসে বসেছে ট্রেনের মাধ্যমে। ওদিকে রং চটানোর কাজ প্রায় শুরু হয়ে গেছে, সবাই ফটো তুলছে, ঘুরছে, প্রচুর আনন্দ করছে। ওদিকে পাহাড় রয়েছে আর সুপুরি গাছের বন সাইডে, দেখতেই পাচ্ছ। সকালের ভিড়টা অল্প ছিল, বাট সন্ধ্যের মধ্যে ভিড়ের মাত্রাটা একটু বেড়ে যেতে পারে, আর যদি ভুল না বলে থাকি বেড়ে যাবে প্রচুর পরিমাণে, কারণ লাইট শোটা দেখার জন্যই সবাই আসে। আর একটু পরেই আমি তোমাদের দেখাবো, সন্ধ্যা 7টা থেকে শুরু হয় লাইট শোটা। ওয়েদারটা জাস্ট অসাধারণ। আমরা বলে থাকি না যে বিউটি অফ নেচার, তার যদি মূল্যবান যদি কিছু পার্ট হয়ে থাকে বা মূল্যবান নেচারের মধ্যে বা গুরুত্বপূর্ণ নেচারের মধ্যে কিছু পড়ে একটা, তাহলে এই ধামটা বা ঈশা টেম্পল, যাকে আমরা বলি আদিয়োগী। মেঘের ওপর পাহাড় আছে না পাহাড়ের ওপর মেঘ আছে ঠিক বোঝা যাচ্ছে না, কথায় অ্যামেজিং, অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। সারি দিয়ে নিচে সুপুরি গাছের বন। এই যে খাম্বাটা দেখা পাচ্ছিলে এই একটু আগে, যে এই খাম্বাটা মানে পিলারের ওপর যেটা ছিল, পিলার টাইপের, ওখান থেকেই মূলত লাইট এসে লাইট গিয়ে পড়ে মেন লাইটটা যেটা আছে। এখানে সবাই ছবি তুলছে, কত আনন্দ করছে। নানান দেশ বিদেশ থেকে এখানে মানুষ ঘুরতে আসে। হ্যাঁ, বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মানুষ বাবার দর্শনে আসে। কতটা বিশাল একটি এরিয়া নিয়ে ধামটি অবস্থিত। এই যে পিলারটা দেখা যাচ্ছে, এই পিলার দুদিকেই আছে মূলত। এই পিলার দুটির হচ্ছে মেন লাইট, বা এখান থেকেই প্রজেক্টরটা মারা হয়। এবার আমি আপনাদের দেখাতে চলেছি যার জন্য এত অধীর আগ্রহে সারাটা দিন বসছিলাম, সেই লাইট শো। চলুন। When his stillness lasted for years on end, curious onlookers melted away. Only 7 seekers remained, as they could not tear themselves away from him.
He transmitted the profound science of yoga in its full depth and dimension. He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation. In this magnificent state of yoga, many mysteries of the created and the uncreated cascaded upon his unbridled wild hair. It was a vision of the very core of the cosmos in all its profundity and magnificence, a vision of the unfathomable mysteries of the universe. This spectacular being is not of the past, but the future of humanity. To move humanity from hallucinations of ups and downs to nameless ecstasies of one's interiority. Mahadevaya Namaha, Mahadevaya Namaha, Mahadevaya Namaha. Yoga Yoga Yogeshwaraya, Bhuta Bhuta Bhuteshwaraya, Kala Kala Kaleshwaraya, Shiva Shiva Sarveshwaraya, Shambho Shambho Mahadevaya. Namaskaram. We are glad to announce that cultural offerings and Adiyogi Divyadarshanam will happen every day at 7 p.m. whenever the Adiyogi premises is open. கலை நிகழ்ச்சிகளும் ஆதியோகி திவ்ய தரிசனமும் ஆதியோகி வளாகம் திறந்திருக்கும் அனைத்து நாட்களிலும் நடைபெறும். Namaskaram. Those of you who have not visited Dhyanalinga can visit now. Dhyanalinga will remain open until 8 p.m. இதுவரை தியானலிங்கம் தரிசனம் செய்யாதவர்கள் இப்பொழுது தரிசிக்கலாம். தியானலிங்கம் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். யோகேஸ்வராய மகாதேவாய, which drove them into intoxicated raptures. Mahadevaya Namaha, Mahadevaya Namaha, Mahadevaya Namaha, Mahadevaya Namaha. 7 sages, the Saptarishis, took the sacred science of yoga in all its forms to human habitations across the planet, which turned into crucibles of civilization.
Seeing the splendor of this magnificent union, Ghanas, his constant companions, asked, "What about us?" Adiyogi said, "Just drink Parvati had ever witnessed." Devi Parvati, seeing Adiyogi reveling in ecstatic states, said, "I want to have what you have. Show me the way." Adiyogi absorbed her and made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman. Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form.
witnessing an individual human in union with the cosmos. They call him a yogi, as he was the first one, the Adi Yogi.